রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বলবান জামাতা। গল্পটি 3টি পর্বে পাঠ করব। আজ প্রথম পর্ব। নলিনীবাবু আলিপুরের পোস্টমাস্টার। বেলা অবসান প্রায়। অফিসে নলিনীবাবু ছটফট করিতেছিলেন। আশ্বিন মাস, সম্মুখে পূজা। নলিনীবাবু ছুটির দরখাস্ত করিয়াছিলেন, কিন্তু এখনো হেড অফিস হইতে কোনো হুকুম আসিল না। যদি আজ 5টার মধ্যে হুকুম আসে, তবে আজই মেলে এলাহাবাদে রওনা হইবেন। এলাহাবাদে তাহার শ্বশুরালয়। নলিনীবাবু এই প্রথম শ্বশুরবাড়ি যাইবেন। জিনিসপত্র কিনিয়া বাক্স তোরঙ্গ সাজাইয়া প্রস্তুত হইয়া বসিয়া আছেন, কিন্তু এখনো ছুটির হুকুম আসিল না। বেলা 4টা বাজিল। হঠাৎ ঢং ঢং করিয়া টেলিফোনের ঘণ্টা বাজিয়া উঠিল। বড় আশা করিয়া নলিনীবাবু টেলিফোনের নল মুখে দিয়া বলিলেন ইয়েস, কিন্তু হায়, ছুটির হুকুম আসিল না। একটা মানি অর্ডার সম্বন্ধে কি গোলমাল ঘটিয়াছিল, তাহারই সংক্রান্ত একটা প্রশ্ন। নলিনী হতাশ হইয়া আবার চেয়ারে আসিয়া উপবেশন করিলেন। 2-1টা টুকিটাকি কার্যের পর পকেট হইতে একখানি পত্র বাহির করিয়া পড়িতে লাগিলেন। পত্রখানি তাহার স্ত্রীর লেখা। ইতিপূর্বেই সেখানি বহুবার পাঠ করা হইয়াছিল। আবার পড়িলেন। একটি পাখির ছবি, নিম্নে সোনার জলে মুদ্রিত, যাও পাখি জেতা মম আছে প্রাণপতি। প্রিয়তম, তোমার সুধামাখা পত্রখানি পাইয়া মন প্রাণ শীতল হইল। নাথ, এতদিনের পর কি দীর্ঘ বিরহের অবসান হইবে? তোমার চাঁদ মুখখানি দেখিবার জন্য আমার চিত্তচকর উৎকণ্ঠিত হইয়া আছে। আজ 2 বৎসর আমাদের বিবাহ হইয়াছে, এখনো একদিনের তরে পতিসেবা করিতে পাইলাম না। ছুটি হইলে শীঘ্র চলিয়া আসিও। দুঃখিনী আশাপথ চাহিয়া রহিল। দিনাজপুর হইতে মেজদি আজ আসিয়া পৌঁছাইয়াছেন। কতদিনে তোমার ছুটি হইবে? পঞ্চমীর দিন যাত্রা করিতে পারিবে কি? আজ তবে আসি। মনে রেখো, ভুলো না। তোমারই সরোজিনী। নলিনীবাবু পত্রখানি উল্টাইয়া পাল্টাইয়া পাঠ করিয়া শেষে পুনর্বার তাহা পকেটে রাখিয়া দিলেন। 5টা বাজিতে আর অধিক বিলম্ব নাই। আজও ছুটির কোনো সম্ভাবনা দেখা যাইতেছে না। নলিনীবাবু একটি মৃদু রকমের দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া আবার কার্যে মন দিতে চেষ্টা করিলেন। যা হোক, আজ চতুর্থী মাত্র। যদি আগামীকালও ছুটি আসে, তবু পঞ্চমীর দিন যাত্রা করিতে সমর্থ হইবেন। 5টা বাজিতে আর যখন 2-1 মিনিট বাকি আছে, তখন আবার টেলিফোনের কল ঝঙ্কার করিয়া উঠিল। আবার নলিনীবাবু নলে মুখ দিয়া বলিলেন ইয়েস। ছুটি ছুটি ছুটি। নলিনীবাবু 2 সপ্তাহের বিদায় পাইয়াছেন। ডেপুটি পোস্টমাস্টারকে চার্জ বুঝাইয়া দিয়া আজই রাত্রে নলিনীবাবু রওনা হইতে পারিবেন। সরোজিনীর পত্রে প্রকাশ, দিনাজপুরের মেজদিদি আসিয়াছেন। ইহার আসিবার কথা পূর্বেই নলিনীবাবু অবগত ছিলেন, এবং সেই জন্যেই বিশেষত এবার এলাহাবাদ যাইবার জন্য তাহার এত অধিক আগ্রহ। দিনাজপুরের মেজদির উপর তাহার বিলক্ষণ রাগ আছে, তাই তাহার সহিত এখন একবার সাক্ষাতের জন্য তিনি বড় ব্যস্ত। কিন্তু সে ব্যাপারটি কি বুঝাইতে হইলে মেজদির একটু পরিচয় এবং নলিনীর বিবাহ বাসরের একটু ইতিহাস বিবৃত করা আবশ্যক। মেজদির স্বামী মহা সাহেব লোক। তিনি দিনাজপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট। মেজদির নামটি উল্লেখ করিলে সকলেই তাহাকে অনায়াসে চিনিতে পারিবেন। শ্রীমতী কুঞ্জবালা দেবীর স্বাক্ষরিত ওজস্বিনী স্বদেশী কবিতাগুলি বর্তমান সময়ের মাসিক পত্রাদিতে কে না পাঠ করিয়াছেন। সৌভাগ্যবশত ফুলের সাহেব বাংলা জানেন না। জানিলে এতদিন কুঞ্জবালার স্বামী চাকুরিটি লইয়া টানাটানি হইত। কুঞ্জবালা বিদুষী, সুতরাং বলাই বাহুল্য তার রসনাটিও ক্ষুরোধার। তিনি ইংরাজিতে শিক্ষিতা, সুতরাং তাহার আইডিয়াল সর্ববিষয়ে সাধারণ বঙ্গললনা হইতে বিভিন্ন। দৃষ্টান্তস্বরূপ বলা যাইতে পারে, একবার তাহার এক দেবর এক শিশি সুগন্ধি কিনিয়া আনিয়াছিল। দেখিয়া কুঞ্জবালা জিজ্ঞাসা করিলেন, ও কার জন্য এনেছিস? নিজে মাখবো। দূর, ও জিনিস তো কেবল স্ত্রীলোক আর বাবুতে মাখে।
পুরুষ মানুষ কখনো সুগন্ধি ব্যবহার করে? বালক দেবরটি বৌদিদির তীক্ষ্ণ বিদ্রুপ বুঝিতে না পারিয়া ভালো মানুষের মতো বলিয়াছিল, কেন, বাবুরা কি পুরুষ নয়? নলিনীবাবুর যখন বিবাহ হয় তখন তাহার মূর্তিটি দিব্য গোলগাল নন্দদুলাল ধরনের ছিল। গাল দুইটি টেবো টেবো, হাত দুখানি নবনীতপম প্রকোষ্ঠ দেশের কোমল অস্থিগুলি কোমলতর মাংসে সম্পূর্ণভাবে প্রচ্ছন্ন। শিলতর অনুবনিত না হইলেও বিবাহ বাসরে কুঞ্জবালা নলিনীর দেহখানির প্রতি বিদ্রূপে তীক্ষ্ণবাণ নিক্ষেপ করিবার প্রলোভন সংবরণ করিতে পারেন নাই। রবীন্দ্রনাথের কাব্য কিছু পরিবর্তন করিয়া তিনি বলিয়াছিলেন, নলিনীর মতো চেহারা তাহার, নলিনী যাহার নাম, কোমল কোমল কোমলতী যেমন কোমল নাম, যেমন কোমল তেমনি বিকল তেমনি আলস্য ধাম, নলিনীর মতো চেহারা তাহার, নলিনী যাহার নাম। একটি শ্লেষ বাক্য মনুষ্যকে যেমন সচেতন করে, 10টি উপদেশ বচনেও সেইরূপ হয় না। সেই শ্লেষ বাক্য যদি সুন্দরী মুখনিসৃত হয় এবং সেই সুন্দরী যদি সম্পর্কে শালিকা হন, তাহা হইলে একটি শ্লেষ বাক্যের ফল শতগুণ সাংঘাতিক হইয়া ওঠে। বিবাহের পর নলিনীবাবু কলকাতায় ফিরিয়া আসিলেন। তাহার শ্বশুর মহাশয়ও সপরিবারে কর্মস্থান এলাহাবাদে চলিয়া গেলেন। কিন্তু বিদুষী শালিকার ব্যঙ্গ নলিনী কিছুতেই বিস্মিত হইতে পারিলেন না। একদা সন্ধ্যায় পোস্ট অফিস হইতে বাসায় ফিরিয়া ইজি চেয়ারে পড়িয়া নলিনীবাবু ধূমপান করিতেছিলেন। এমন সময় সহসা তার মনে একটি মতলবের উদয় হইল। কেন, তিনি তো চেষ্টা করিলেই এই কলঙ্ক মোচন করিতে পারেন, শরীর পুরুষোচ্চিত দৃঢ় করিতে পারেন। পরদিন বাজার হইতে তিনি স্যান্ডোর ডাম্বেলাদি ক্রয় করিয়া আনিয়া বাড়িতে রীতিমতো ব্যায়াম অভ্যেস করিতে যত্নবান হইলেন। নিজ দৈনিক খাদ্য তালিকা হইতে মিষ্ট, দুগ্ধ, ঘৃত ও তুণ্ডুল যথাসম্ভব কাটিয়া দিয়া তস্থানে রুটি, মাংস, ডিম্ব প্রভৃতি যোজনা করিলেন। প্রথম 5-7 মিনিটের অধিক ব্যায়াম করিতে পারিতেন না, ক্লান্ত হইয়া পড়িতেন। অভ্যাসের গুণে ক্রমে প্রভাতে ও সন্ধ্যায় অর্ধঘণ্টা কাল ধরিয়া নিয়মিতভাবে ব্যায়াম করিতে লাগিলেন। 1 বৎসর এইরূপ করিয়া তাহার অঙ্গ প্রত্যঙ্গাদি বিলক্ষণ দৃঢ় হইল। তখন স্বীয় মূর্তি আরও অধিক মাত্রায় পুরুষ করিবার অভিপ্রায় তিনি দাড়ি কামানো বন্ধ করিয়া দিলেন। 2-1টি শিকারী বন্ধুর সহিত মিলিত হইয়া মধ্যে মধ্যে পল্লীগ্রামে গিয়া হংস, বন্য শূকর আদি শিকার করিতেও অভ্যাস করিলেন। এইরূপ 2 বৎসর কাটিয়াছে। এখন আর সে নলিনী নাই। এখন তাহার কোপল দেশ বসাশূন্য, চিবুকগ্রাভাগ সূক্ষ্মতাপ্রাপ্ত, হস্তপদাতি অস্থিবহুল হইয়াছে। ফলত তিনি নামের এখন সম্পূর্ণ অযোগ্য হইয়া উঠিয়াছেন। এমন সময় একবার কুঞ্জবালার সহিত সাক্ষাৎ আকাঙ্ক্ষিত। হয় নামটাও যদি পরিবর্তন করিবার উপায় থাকিত। নলিনীবাবু মনে করিয়াছেন তাহার পুত্র জন্মিলে তাহার নাম রাখিবেন খুব একটা ভীষণ রকমের। কি নাম রাখিবেন এখনও স্থির করিতে পারেন নাই। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই 2য় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।